মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ দর কষাকষির ব্যর্থতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন এ নিয়ে চুক্তির গোপনীয়তার দোহাই দিয়ে তাদের অন্ধকারে রাখা হয়, আর 50% শুল্ক দিয়ে বড় এই বাজার ধরে রাখা হবে কঠিন। বড় ধাক্কা খাবে 8 শতাধিক কারখানা, যাদের মোট রপ্তানির অর্ধেক যায় যুক্তরাষ্ট্রের বাজারে। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে 35% পাল্টা শুল্ক আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। আলোচনার সুযোগ উন্মুক্ত থাকলেও 1 আগস্টের আগেই দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে দেশটির সঙ্গে। অবশ্য বাংলাদেশ এখনও আশাবাদী আলোচনায় শুল্ক হার কমানো যাবে। বাংলাদেশ যখন রপ্তানির বড় বাজারে শুল্ক হার নিয়ে দর কষাকষিতে, তখন মার্কিন সরকার নতুন এই হার ঘোষণা করল, যা দর কষাকষিতে ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। অথচ চুক্তির গোপনীয়তার যুক্তিতে এই আলোচনায় যুক্ত করা হয়নি বেসরকারি খাতকে। ইউএস গভর্নমেন্ট চেয়েছে যেন এই যেসব শর্তগুলো ইউএসটিআর দিয়েছে সেটা যেন সিদ্ধান্ত হওয়ার আগে প্রকাশ না হয়। আর ব্যবসায়ীদের সাথে বর্তমান সরকারের যোগাযোগ কম, সরকার এটা উভয়েরই আপনার দায় আছে। বিজিএমইএ সূত্রগুলো বলছে বাংলাদেশের রপ্তানির একক দেশ হিসেবে বড় বাজার যুক্তরাষ্ট্র। 2000-এর বেশি কারখানার পণ্য যায় দেশটিতে। উদ্বেগের কথা হলো 800-র বেশি কারখানা, যাদের মোট রপ্তানির 50%-এর বেশি গন্তব্য বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি। এক্সটার্নাল চ্যালেঞ্জ এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ট্যারিফ নিয়ে আলোচনা হচ্ছে, মন্ত্রণালয় কাজ করছে, ইউএসটিআর সাথে কথা বলছেন, এবং এটা ফাইনালি কোন জায়গায় যাবে, যারা আমেরিকান বিজনেস করেন সবাই খুব এক ধরনের টেনশনে আছেন। প্রস্তাবিত 37% থেকে শুল্ক কমিয়ে নতুন করে 35% শুল্ক করার কথা বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাত্র 2% কমানোয় হতাশার কথা জানাচ্ছেন সংশ্লিষ্ট সব পক্ষই। আর এটি বহাল থাকলে দেশের রপ্তানি খাত ঝুঁকিতে পড়বে। এতে তালা পড়বে অনেক কারখানায়, বেকার হবে রপ্তানিমুখী খাতের শ্রমিকরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।